ভোটের পরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। এই অবস্থায় আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের সঙ্গে কথা বলতে বৃহস্পতিবার মাহেশ্বরী ভবনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে দলের কর্মী সমর্থকদের সমস্যার কথা শোনেন বিজেপির রাজ্য সভাপতি। ভোটে সে আক্রান্ত হয়েছেন, সন্দেশখালীর যেমন আক্রান্ত বিজেপি কর্মীরা রয়েছেন, এছাড়াও জয়নগর লোকসভার আক্রান্ত বিজেপি কর্মীরা যেমন রয়েছেন, তার পাশাপাশি একেবারে বসিরহাট এবং উত্তর কলকাতার যারা বিজেপি কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যেই সাক্ষাৎ করছেন এবং তাদের যে অসুবিধার কথা, সমস্যার কথা, সেই সমস্যার কথা তাদের থেকে সামনে থেকে শুনে নিচ্ছেন একেবারে সরাসরি জয়ী সাংসদ বালুরঘাটের সুকান্ত মজুমদার এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সাক্ষাৎ করার পর এবং সেই যে সমস্যার কথা তিনি যেমন শুনছেন এবং সেই সমস্ত কী বা একেবারে উপদেশ দেওয়া যায় সেই সমস্ত বিষয়ে কিন্তু কথা বলছেন। সক্রিয় বিজেপি করে এবং বিজেপির 1 নম্বরে আমরা আছি। পরিচালনা আমি ছেলে আমরা সবাই মিলে পরিচালনাটা করি, ওই বুথের সমস্ত দায়িত্ব আমরা নিয়েই করি সব। এখন এখানে কেন থাকছেন, কি কারণে? এখন আমরা ভয়ের মধ্যে আছি, আতঙ্কে আছি। পরিবেশ পরিস্থিতি এখন মনে হচ্ছে আমরা বাড়ি গেলে আক্রান্ত হব এবং জীবনে বাঁচব কিনা তাও সন্দেহ নেই। এরকম একটা অশান্তির মধ্যে আমরা দিন কাটাচ্ছি। আতঙ্কে ঘর ছাড়া? হ্যাঁ, আতঙ্কে ঘর ছাড়া। কবে বাড়িতে ফিরবে পারেন? কবে বাড়িতে ফিরবো এরকম কোনো নিশ্চয়তা নেই, তবে পরিবেশ পরিস্থিতি কি আসবে তার উপরে নির্ভর করে আমরা বাড়িতে ফিরবো। কি বললেন বিজেপির রাজ্য সভাপতি? তো আপনাদের সঙ্গে কি বললেন? দাদার সাথে কথা, ছেলের সাথে কথা হয়েছে। কি কারণে? যে বলছে তুমি বিজেপি করছো, বলছে বিজেপি করলে পুরো মেরে দেবো। বিজেপি করেন বলে সেই কারণের জন্য কি হামলা? হ্যাঁ, সেই কারণে হামলা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি জানান, রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। তার দাবি, ওরা গণতন্ত্রকে মানে না, তাই ওদের মুখে বড় বড় কথা মানায় না। দেখুন, ভয়ঙ্কর পরিস্থিতি এবং যেভাবে আমাদের কর্মীদের উপর আবার অত্যাচার শুরু করেছে এরা, এবং ডেমোক্রেসিকে এরা মানে না, গণতন্ত্রকে মানে না, এদের মুখে বড় বড় কথা মানায়। কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি, বিজেপি চুপ করে বসে থাকবে না। বিজেপি কিন্তু প্রত্যুত্তর দেবে প্রয়োজনে। তখন কিন্তু রাজ্যের ল অ্যান্ড অর্ডার স্থিতি কিন্তু খারাপ হবে। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, আপনি 29টা সিট পেয়েছেন, ভালো কথা, আপনাকে কংগ্র্যাচুলেশনস, কিন্তু মনে রাখবেন গ্রেট পাওয়ার ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি। সুকান্ত মজুমদার বলেন, দিল্লি থেকে ফেরার পর ঘর ছাড়া দলীয় কর্মীদের নিয়ে তিনি সন্দেশখালীতে যাবেন। আমি নিজে এদেরকে নিয়ে সন্দেশখালী যারা আছেন তাদের সাথে কথা বলে আমি দিল্লি থেকে ফিরে এসে সন্দেশখালী যাব এবং এদেরকে নিয়ে সন্দেশখালী যাব। আজকে কোথায় যাচ্ছেন? আজকে আমি মিনাখাতে যাব। আজকে এখানে দেখা করার পর আমি মিনাখাতে যাব। মিনাখাতে গিয়ে আমাদের বেশ কিছু কর্মীর বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের সাথে দেখা করব। এর আগে বৃহস্পতিবার সকালে বালুরঘাট থেকে ট্রেনে করে হাওড়ায় আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তাকে সংবর্ধনা জানান বিজেপির কর্মী সমর্থকরা। নির্বাচন মিটে যাওয়ার পরেও রাজ্যের দিকে দিকে কেন হিংসার ঘটনা ঘটবে, অশান্তি রুখতে কেন কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এর দায় কার? বলছেন ক্যামেরা গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা।